নমস্কার বন্ধুরা, RDHK কুকিংয়ে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির একটি প্রিয় রেসিপি। আজকে আমার রেসিপি আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোলের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি এখানে 500 গ্রাম রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিলাম একটু লবণ। তেলের মধ্যে যদি লবণ দেওয়া যায় তাহলে মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে না। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা ভাজার জন্য মাছগুলোকে উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নিচ্ছি। সব আলু আমি তেলের থেকে তুলে নিয়েছি। এবার ওই একই তেলে দিচ্ছি 2টো তেজপাতা ফোড়ন, সামান্য একটু গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো। এবারে আমি সব কিছু ভালো করে কষে নেব। মশলাগুলো একটু কষিয়ে নিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটাকেও একটু কষে নেব।
এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে আমি মশলা এবং আলুটাকে ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও আমি সবকিছু ভালো করে কষে নেব। সবকিছু আমি ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দেব সামান্য কয়েকটি ধনেপাতা কুচি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। দেখুন 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি আর আমাদের আজকের রেসিপি একদম রেডি। তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।